এখন জানাজার নামাজে দোয়া বলতে বেদাত, দোয়া নেই, দোয়া নেই। চিন্তা করেন, দোয়া নেই। চলো গোরস্থানে, চলো কবরস্থানে যে মাটি দিয়ে দোয়া হবে, সুন্নত, সুন্নত। আচ্ছা বলেন তো, যত মানুষ জানাজা পড়ে সবাই কি জানাজার পরে লাশের সাথে সাথে গোরস্থানে কি সবাই যায়? কত মানুষ দোকান খুলবে, কত মানুষ বাজার করবে, কত মানুষ টাকা দেয় যাবে, কত মানুষ ডাক্তার বাড়ি যাবে, নানান কাজের মানুষ আছে না নাই? জানাজার নামাজের পরে সালাম পীরের দোয়া ছোট্ট করে দাও। এখন মুর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? ছোট্ট করে দোয়া করে দাও। এই জন্যই তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, 5 হুজুর কেবলা, দাদা পীর খলিফাগণ, দাদা পীর কেবলা সিলসিলা আলেম উলামায়ে কেরামগণ, হাক্কানি পীরে কামিল বুজুর্গানে দ্বীন গণেরা এইটাই নিয়ম করেছিলেন, জানাজার পরে একটা দোয়া করে দাও, তারপরে যারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ চলে যাক। মোনাজাতটা না করে যদি চলে যায়, সমস্ত মুসল্লিদের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। শেষ বেলায় লাশ কবরে শুয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারপরে কবরে লাশ শুয়ে কাপনের সুতোগুলো, দড়িগুলো খুলে দেওয়া হয়, তারপরে বাঁশ একটা করে বিজো পাতা দেয়, তাল পাতা হোক, কলা পাতা হোক, খড় হোক দিয়ে, তারপরে ইমাম সাহেব দাঁড়িয়ে দেয়, ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই লাইন দিয়ে সেটা কবরে মাটি দিচ্ছে। ভালো করে বুঝবেন, এই মাটি দেওয়া হয়ে গেলে তারপরে কবর সমান করে, কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে যাও, মুখ হাত ধুয়ে এসো, দোয়া হবে। আচ্ছা অতক্ষণ সময় কি সব মুসল্লি দাঁড়িয়ে থাকতে পারে? কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে। এই জন্যই তো দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা হুজুর খলিফাগণ, তামাম আউলিয়ায়ে কেরামগণেরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম পীরে জানাজার কাতার ভেঙে ইশার সবের নিয়তে, সবের সানির নিয়তে সবাই তিলাওয়াত করেন, দোয়া হবে। তারপরে শেষের বেলায় আত্মীয় স্বজনরা, গ্রামের মানুষ আত্মীয়রা থাকলো, শেষ বেলায় লাশ কবরে শুয়ে পাতা বিছছে, বাঁশ বিছছে, পাতা দিয়ে 3 মিনিট মাটিতে সমান করে কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে মুখ হাত ধুয়ে এসে আরেকবার দোয়া হবে, হবে। কিন্তু অতক্ষণ তো সব মুসল্লি থাকে না। যত মানুষ চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মুর্দাটা বঞ্চিত হয়ে গেল। দোয়া করলে কি হয়? জিন্দা মুর্দা জীবিত বান্দাদের ওই দিন থেকে তার পূর্বের কালে যত গুনাহ জিন্দাদের ঘরে আল্লাহ পাক মাফ করে দেয়, আর মুর্দাদের আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মুর্দাদের আল্লাহ মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, আখিরি জামানা আমি দেখি তো